আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছে। আমিও বেশ ভালো আছি। এর জন্য বলছি, এই মহামারীতে ভালো থাকার কারণে বলছি বেশ ভালো আছি। তাহলে এখন ম্যাডাম ভালো আছে কি উপায়ে সেটা বলবো। প্রথমে আমরা এই করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য বা এই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদেরকে কিছু উপায় জানতে হবে এবং সেই উপায় আমাদেরকে মেনে চলতে হবে। প্রথমত আমরা করব ধৈর্য রাখবো, তারপর মনে সাহস রাখবো। এরপর প্রয়োজন ছাড়া আমরা ঘর থেকে বের হব না, ঘরেই থাকার চেষ্টা করব। অবশ্যই আমরা বের হওয়ার সময় মাস্ক পরে বের হব এবং অন্তত পক্ষে 20 মিনিট পর পর আমরা হাত ধোয়ার চেষ্টা করব, সময় 20 সেকেন্ড ধরে। এটা হয়তো সবারই এখন অভ্যাস হয়ে গেছে, কারণ আমরা আজকে 3 মাস যাবত এই কাজটাই করতেছি, সবাই ছোট বড় সকলেই। তারপর আমরা বেশি করে পানি পান করব এবং আমরা ভিটামিন সি জাতীয় খাবার খাবো প্রতিদিনই, কারণ এই জন্য যে ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং একমাত্র ভিটামিন সি প্রতিদিন আমাদের খেতে হয় এই কারণে, কারণ ভিটামিন সি প্রতিদিন প্রায় শেষ হয়ে যায়, পরের দিনের জন্য আর থাকে না আমাদের শরীরে। এই কারণে আমাদের ভিটামিন সি প্রতিদিন খাবার তালিকায় রাখতে হবে। তাহলে বন্ধুরা বা আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করছি আমার কথা শুনছো এবং আমাকে দেখছো। তোমাদেরকে সবসময় মিস করে আসছি, তোমাদেরকে কখন দেখবো এই আশায়। হয়তোবা তোমরা আমাকে দেখছো কিন্তু আমি তোমাদের দেখছি না। তাহলে এখন আমরা আমাদের আলজাবের আপনিও জানেন। প্রথমত আমরা আলজাবের স্কুলে আমাদের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাই। ওনাদের কারণে আমরা আজ অনলাইন ক্লাস শুরু করতে পেরেছি এবং আমাদের সকল টিচারকে ধন্যবাদ জানাই। তাদের এই বিশেষ উদ্যোগে আমরা এই ক্লাস সম্পন্ন করতে পারছি। এখন আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস শুরু করব এবং আজকে আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাস অনুযায়ী শুরু করব। সেটা হচ্ছে কি, সপ্তম অধ্যায় থেকে আমাদের দ্বিতীয় সাময়িক পাঠ শুরু এবং আজকে আমি দ্বিতীয় সাময়িকের সপ্তম অধ্যায় থেকে পড়া শুরু করব। সেই সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে মানবাধিকার। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে মানবাধিকার। এই মানবাধিকারকে 4টি বিষয়বস্তুতে ভাগ করা হয়েছে। এই অধ্যায়টিকে 4টি বিষয়বস্তুতে ভাগ করা হয়েছে। 1. সকলের অধিকার। 2. অটিস্টিক শিশুর অধিকার। 3. শিশুদের মানবাধিকার লঙ্ঘন। 4. নারী অধিকার লঙ্ঘন। আজকে আমরা পড়ব 1 এবং 2। নেক্সট ক্লাসে আমরা 3 এবং 4 সম্পর্কে জানব। তাই আমি 3 এবং 4 মুছে দিলাম। তাহলে আজকে আমরা 1 পড়ব। প্রথম পাঠের নাম হচ্ছে সকলের অধিকার। তাহলে সকলের অধিকার, এই সকলের অধিকার বলতে আমাদের পুরো পৃথিবীতে আমরা যত মানুষ আছি সব মানুষেরই একটা না একটা অধিকার আছে। বেঁচে থাকার অধিকার, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, এই অধিকারগুলোকে বলা হয় মানবাধিকার। তাহলে এই প্রথমে জানবো আমরা মানবাধিকার কি। তাহলে সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলি হচ্ছে মানবাধিকার। সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলি হচ্ছে মানবাধিকার। তাহলে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র স্বীকৃতি প্রদান করেছে প্রথম প্রতিষ্ঠানের নাম জাতিসংঘ। 1948 সালে
10ই ডিসেম্বর এই প্রতিষ্ঠান মানবাধিকারকে স্বীকৃতি প্রদান করেছে। তাহলে প্রথমে আবার বলছি আমরা প্রথমে মানবাধিকার কি সম্পর্কে জানব। তাহলে মানবাধিকার সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলো হচ্ছে মানবাধিকার। এখন আমরা কিছু মৌলিক মানবাধিকার সম্পর্কে শুনব, তারপর ম্যাডাম লিখব। প্রথম হচ্ছে মানুষ জন্মগতভাবে স্বাধীন, তারপর স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, সমাজে সবার সমান মর্যাদার অধিকার, শিক্ষা গ্রহণের অধিকার, প্রত্যেককে নিরাপত্তা লাভের অধিকার, নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার, বিনা কারণে গ্রেফতার ও আটক না হওয়ার অধিকার, আইনের চোখে সমতা, সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, সম্পত্তি ভোগ ও সংরক্ষণের অধিকার, নিজ নিজ ধর্ম পালনের অধিকার, নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার, নারী পুরুষ সমান অধিকার। তাহলে আমরা এই কয়েকটি মৌলিক মানবাধিকার সম্পর্কে শুনলাম। আমরা চতুর্থ শ্রেণীতে পড়ে এসেছি মানুষের মৌলিক চাহিদা বা মৌলিক অধিকার। তাহলে তখনই একটা মানুষের মৌলিক চাহিদা বা অধিকার এবং আর এটা হচ্ছে সব মানুষের অধিকার, সেই কারণে এটাকে মানবাধিকার বলা হয়। তাহলে একটা মানুষের অধিকার কি ম্যাডাম? আমরা আজকে সেটা বলবো। প্রথম হচ্ছে মানবাধিকার মৌলিক অধিকার হচ্ছে অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, বাসস্থান এবং নিরাপত্তার অধিকার। এই 6টি হচ্ছে মানুষের মৌলিক অধিকার। এটা আমরা চতুর্থ শ্রেণীতে ভালো করে পড়ে এসেছি। এখন আমরা পড়ব মৌলিক মানবাধিকার। তোমরা প্রায় সময় আমি দেখি যখন জিজ্ঞেস করা হয় ক্লাসে মৌলিক মানবাধিকার বলো, তোমরা দাঁড়িয়ে বলো বস্ত্র, অন্ন, খাদ্য। এগুলো মৌলিক মানবাধিকার নয়, এগুলো হচ্ছে মানুষের মৌলিক চাহিদা কিংবা মৌলিক অধিকার। আর আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে মানবাধিকার। এখন আমরা কয়েকটি মানবাধিকারের মৌলিক মানবাধিকারের নাম জানবো এবং লিখব। তাহলে 5টি মৌলিক সকলে জন্মগতভাবে স্বাধীন। তাহলে ম্যাম কি লিখেছি? প্রথমে 1 নাম্বার লিখেছি সকলে জন্মগতভাবে স্বাধীন। তাহলে আমরা সবাই যার যার নির্দিষ্ট একটা দেশে জন্মগ্রহণ করেছি এবং যে যেভাবে যে যেখানে আছে সে সেখানে আর জন্মগতভাবে সে কি আছে? স্বাধীন আছে। এরপর হচ্ছে শিক্ষা গ্রহণের অধিকার। তাহলে আমাদের সবার মানুষ হিসেবে আমাদের সবার এই শিক্ষা গ্রহণের অধিকার রয়েছে, সেই ছোট বড় সবাই। ছোট বড় বলতে আমরা নিম্ন শ্রেণী, উচ্চ শ্রেণী, দরিদ্র, ধনী সকলকে বোঝানো হয়েছে। তাহলে শিক্ষা গ্রহণের অধিকার প্রথমে 1 নাম্বার কি বলেছি? সকলের জন্মগতভাবে স্বাধীন। এবং 2 নাম্বার বলেছি শিক্ষা গ্রহণের অধিকার। এবার 3 নাম্বার নিজ নিজ ধর্ম পালনের অধিকার। তাহলে 3 নাম্বার কি বলছি? আবার শুনো প্রিয় শিক্ষার্থীরা, নিজ নিজ ধর্ম পালনের অধিকার। 3 নাম্বার আবার বলছি ম্যাডাম, নিজ নিজ ধর্ম পালনের অধিকার। তাহলে আমরা আমাদের এই বাংলাদেশে বসবাস করছি, বাংলাদেশে আছি। এই বাংলাদেশে তাহলে আমাদের অনেক ধর্মের মানুষ আমরা দেখছি। যেমন আমরা মুসলিম, বৌদ্ধ, হিন্দু এবং খ্রিস্টান, এই 4 ধর্মের আমাদের মানুষ বসবাস করে এবং আমাদের ধর্ম ভিন্ন এবং সেই কারণে
পালনের অধিকার। যার যার ধর্মের মানুষরা তার তার ধর্ম পালন করছে। এরপরে বলবো সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার। নিশ্চয়ই তোমরা এগুলো এতটুকু লিখে নিয়েছো। সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার। 4 নাম্বার তাহলে কি বলছে, আবার বলছে সবাই শুনো, সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার। তাহলে এই সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার মানে হচ্ছে আমরা সবাই বাইরে কাজ করি, সবার বাবা কিংবা মা অনেকেই কাজ করে, কেউ কোনো প্রতিষ্ঠানে কাজ করে, কেউ আবার কোনো বড় বড় গার্মেন্টস কিংবা শিল্প কারখানায় কাজ করে। তাহলে ওখানে আমরা যে মজুরিটা পাই সেটাকে বলা হয় ন্যায্য মজুরি। শিল্প কারখানা কিংবা গার্মেন্টসে যে মজুরিটা দেওয়া হয় সেটা হচ্ছে মজুরি মানে হচ্ছে বেতন বা যেটা আমরা শ্রম দিয়ে যে পারিশ্রমিক পাচ্ছি সেটাকে মজুরি বলা হয়। তাহলে সবার আমাদের তাহলে কি আছে, ন্যায্য মজুরি পাওয়ার অধিকার রয়েছে। এরপর হচ্ছে সমাজে সবার সমান মর্যাদার অধিকার। তাহলে 5 নম্বর পয়েন্ট কি লিখেছি, সমাজে সবার মর্যাদা পাওয়ার অধিকার। তাহলে আমরা সবাই সমাজে সংঘবদ্ধ হয়ে বসবাস করি। এই সমাজে আমাদের যার যার স্থান যে যেখানে আছে না কেন সবারই আমাদের কি পাওয়ার অধিকার আছে, মর্যাদা পাওয়ার অধিকার আছে। তাহলে আজকে ম্যাডাম 5টি মৌলিক মানবাধিকারের নাম শিখলাম বা আলোচনা করেছি। তাহলে আমাদের বইয়ে প্রায় 13-14টা মানব মৌলিকাধিকারের নাম রয়েছে। আমরা চাইলে ওখান থেকে যে কোনো 5টি লিখতে পারব। আশা করছি তোমাদের লেখা শেষ হয়েছে। এই মানবাধিকার সম্পর্কে মানবাধিকার রক্ষায় আমরা অনেক কাজ করতে পারি। মানবাধিকার রক্ষায় তাহলে তোমরা কি করতে পারো, তাহলে মানবাধিকার রক্ষায় আমরা সবাইকে সচেতন করতে পারি, ওটা বলতে পারো। এবং আমরা মানবাধিকার রক্ষায় সবাইকে সচেতন করব এবং মানবাধিকার রক্ষায় আমরা সকলকে কর্তৃপক্ষকে জানাবো। মানবাধিকার বিরোধী এমন কোনো কাজ দেখলে আমরা কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনে তার ব্যবস্থা নিব। আচ্ছা, এখন আমরা মোটামুটি আলোচনা শেষ হয়েছে, এখন আমরা 2-এ যাব। তাহলে 2 নম্বরের নামটি কি ছিল, অটিস্টিক শিশু অধিকার। 2 পার্ট অটিস্টিক শিশু অধিকার। আমি আবার লিখছি, 2 পার্ট ছিল অটিস্টিক শিশু অধিকার। তাহলে অটিস্টিক কি, অটিস্টিক শিশু অধিকার। তাহলে প্রথমে আমরা জানবো অটিস্টিক কি। তাহলে অটিস্টিক বলতে বোঝায় অটিস্টিক কোনো মানসিক রোগ নয়, বা অটিজম কি, অটিজম কোনো মানসিক রোগ নয়, এটি একটি মস্তিষ্কের বিকাশগত সমস্যা। যখনই আমাদের মস্তিষ্কে কোনো একটা ছোট শিশুর মস্তিষ্কে সমস্যা হবে তাকে তখন আমরা অটিজম শিশু বলব। তাহলে এই অটিজম শিশুর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন তোমরা তোমাদের ক্লাসে থাকবে এমন কোনো এক বন্ধু দেখবে সে একদম সবার পিছনে বসতে চায়, কারোর সাথে মিশতে চায় না, তারপর সে একা একা থাকবে, কারোর সাথে কোনো কিছু শেয়ার করবে না। এমন কোনো বন্ধু দেখলে আমরা বুঝবো সে কি, তার মধ্যে অটিজম সমস্যা রয়েছে। তাহলে সে
সব সময় কোনো একটা বিশেষ খেলনা নিয়ে এক কর্নারে বসে থাকবে এবং সে তার সাথে যদি কেউ কথা বলে কিংবা কোনো কিছু চাই সে রেগে উত্তেজিত হয়ে যাবে। এগুলো হচ্ছে তার মধ্যে বৈশিষ্ট্য। তখন আমরা বুঝবো ওই শিশু কি অটিজম কিংবা অটিস্টিক শিশু। অটিস্টিক শিশুরা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, তাদের সবকিছু রয়েছে, তাদের হাত পা আমাদের মধ্যে সবকিছু রয়েছে, শুধু তারা মানসিকভাবে অসুস্থ বা মস্তিষ্কে তাদের বিকাশগত সমস্যার কারণে তারা আমাদের সাথে এভাবে আচরণ করে। তাহলে তাদের সাথে কি আমরা এই আচরণ করবো না, আমরা তাদের সাথে সবসময় ভালো আচরণ করব। তারা যেটাই চাইবে তাদেরকে আমরা সাহায্য করব এবং সহযোগিতা করব। যখনই তারা আমাদের কাছ থেকে যেটা চায় সেটা আমরা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করব, তুমি এই জিনিসটা করছো এটা ভালো না, তুমি আমাকে ফলো করো, আমার মতো করার চেষ্টা করো। দেখবো আমরা আস্তে আস্তে সে আমাকে ফলো করতে করতে একসময় সে আমার মতোই হয়ে উঠবে। আজকে হয়তো হবে না, কালকে হবে না, কিন্তু আগামীতে সে অবশ্যই ভালো কিছু করতে পারবে। তাহলে এখন আমরা করলাম অটিস্টিক শিশুর অধিকার। তাহলে তাদেরও কিছু অধিকার রয়েছে, তারা আমাদের কাছ থেকে ভালো ব্যবহারের অধিকার অবশ্যই তাদের আছে। তারপর এখন আমরা অটিস্টিক শিশুর কিছু বৈশিষ্ট্য লিখব। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে অটিজম কি, অটিজম কি এবং অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য। আমাদের বইয়ে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, 7টি বৈশিষ্ট্য দেওয়া আছে। আমরা সেখান থেকে 5টিও লিখতে পারি, 2টি লিখতে পারি অথবা 3টি লিখতে পারি। এখন আমি 2টি বৈশিষ্ট্য লিখে তোমাদেরকে বুঝিয়ে দিব এবং বাকিগুলো তোমরা অবশ্যই বই থেকে লিখে তোমাদেরকে আমি কিছু বাড়ির কাজ দিব, ওগুলো তোমরা নিজের হাতে নিজেরাই নোট করবে। কোনো টিচার কিংবা কোনো আব্বু আম্মুকে দিয়ে নোট করবে না, নিজেরাই নোট করবে। এই জন্য নিজের হাতে লেখাটা নিজে যখন নোট করবে তখন নিজের কাছে মুখস্থ হয়ে যাবে। আম্মু লিখে দেবে, আম্মুর লেখাটা আমরা মুখস্থ করবো, তাহলে তো এটা আর নিজের নোট হলো, এটা আম্মুর হাতে লেখা, তার মানে আম্মু নোট করে দিল। তাহলে এটা আমার নোট হলো, আমার নোট, এটা আম্মুর। তাহলে এখন আমি একটু অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য লিখব। তাহলে আজকে কি পড়বো? প্রথমে অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য। তাহলে অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। তাহলে প্রথম বৈশিষ্ট্য আমরা কি লিখতে পারি? অটিস্টিক শিশু অটিস্টিক শিশুরা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। তাহলে কি লিখেছি? অটিস্টিক শিশুরা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। তাহলে 2 নাম্বার কি বলেছিলাম ম্যাম? কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সবসময় সাথে রাখে। কোনো একটি জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে। কোনো একটি জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সব সময় সাথে রাখে এবং সেটি
সেটি সবসময় সাথে রাখে। তাহলে কি লিখেছি প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু পড়ে নিই। কোনো একটি জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সব সময় সাথে রাখে। এরপর 3 নাম্বার, কোনো অটিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারী হয়, যেমন গান করতে পারে, অঙ্ক করতে পারে এবং ছবি আঁকতে পারে। তাহলে এখন কি লিখব? কোনো শিশু, আমি আশা করছি আমার প্রিয় শিক্ষার্থীরা আমার সাথে সাথে লিখছে। কোনো শিশু কোনো আর্টিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারী হয়। তাহলে ম্যাম কি বলেছিলাম? ছবি আঁকা, যেমন, তাহলে যেমন আমরা কি বলতে পারি? ছবি আঁকা। নিশ্চয়ই তোমরা 1 এবং 2 লিখে শেষ করেছ। তাহলে আমি 1 এবং 2 বুঝতে পারি। তাহলে 3 নাম্বার আমি কি লিখেছি? আবার মনোযোগ সহকারে, কোনো অটিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারী হয়। যেমন তাহলে আমরা কি বলতে পারি? তোমরা নিশ্চয়ই অনেককে দেখেছো, আমরা টেলিভিশনেও দেখেছি, সরকার অটিস্টিক শিশুদের জন্য অনেক স্কুল এবং অনেক অনুষ্ঠান আয়োজন করে থাকে। ওখানে আমরা অনেক সময় দেখে আসছি বা দেখেছি শিশুরা খুব সুন্দর করে ছবি আঁকে, আবার কোনো শিশু গান করে এবং কোনো শিশুর আবার অঙ্ক প্রতিযোগিতা হয়। ওই অঙ্ক প্রতিযোগিতায় ওরাই এগিয়ে থাকে। প্রতিবন্ধী শিশু কিংবা আর্টিস্টিক শিশুরা কি হয়? এগিয়ে থাকে। তাহলে সেই কারণে আমরা কি লিখতে পারি? ছবি আঁকা, অঙ্ক করা, গান করা। তাহলে আমরা কয়টি অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য জানলাম? 3টি। তাহলে বইয়ে আমাদের 7টি বৈশিষ্ট্য আছে। তোমরা 7টি বৈশিষ্ট্য শিখতে পারো, কারণ আমাদের প্রশ্নে এক এক সময় এক এক রকম আসে। 2টি বৈশিষ্ট্য লিখো, অথবা 3টি বৈশিষ্ট্য লিখো, অথবা 4টি লিখো, অথবা 6টি লিখো। সেই কারণে আমাদের 7টি বৈশিষ্ট্য অবশ্যই শিখতে হবে এবং মনে রাখতে হবে। তাহলে আমরা আজকে কি জানলাম? অটিজম কি এবং অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য। তাহলে বন্ধুরা, আমার প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এতটুকু লিখে শেষ করেছো। আজ আমাদের এই পর্যন্তই সপ্তম অধ্যায় মানবাধিকারের পার্ট 2টি আলোচনা করেছি। তো শেষ প্রায় আমার ক্লাস। আমি আবার বলছি, আমরা প্রথমে কি করেছি? সবাই বলো, সকলের অধিকার। তারপর কি করেছি? অটিস্টিক শিশুর অধিকার। আমি এই জন্য লিখেছি, আবার আমরা একটু প্রথম থেকে লিখে আসছি, এই জন্য আমাদের মনে থাকা যায়। তাহলে প্রথম পার্ট কি ছিল? সকলের অধিকার, এবং দ্বিতীয় পার্ট ছিল অটিস্টিক শিশু অধিকার। এর থেকে আমরা আজকে তোমাদের কিছু বাড়ির কাজ দেব। তাহলে বাড়ির কাজ আমি লিখে রেখেছি। বাড়ির কাজ, প্রথম কথা হচ্ছে সপ্তম অধ্যায় আমাদের ভালো করে রিডিং করতে হবে। আজকে আমি 2টো পার্ট করিয়েছি, তোমরা
বাকি দুটো পার্ট বাসায় করে নেবে এবং নেক্সট ক্লাসে আমি ওই বাকি দুটো ক্লাস সম্পর্কে বলবো। সপ্তম অধ্যায় রিডিং করা এক প্রশ্ন, মানবাধিকার কি? নিশ্চয়ই তোমরা লিখে নিচ্ছ। 5টি মৌলিক মানবাধিকারের নাম লিখো। আবার বলছি, মানবাধিকার কি? 5টি মৌলিক মানবাধিকারের নাম লিখো। 2, কোন প্রতিষ্ঠান মানবাধিকারকে প্রথম স্বীকৃতি প্রদান করে? তাহলে ম্যাডাম সর্বপ্রথম বলেছিলাম জাতিসংঘ মানবাধিকারের প্রথম স্বীকৃতি প্রদান করে। তাহলে কোন প্রতিষ্ঠান? জাতিসংঘ। এবং কখন বা কখন মানে বলা হয়েছে কত সালে? 1948 সালের 10ই ডিসেম্বর। এরপর প্রশ্ন হচ্ছে মানবাধিকার রক্ষার প্রয়োজন কেন? তাহলে মানবাধিকার রক্ষার প্রয়োজন কেন? মানবাধিকার জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবারই জন্য, সবার স্বার্থ রক্ষার জন্য আমাদের অবশ্যই কি মানবাধিকার রক্ষা করতে হবে। এবার মানবাধিকার রক্ষায় তুমি কি করবে তা 3টি বাক্য লিখো। এরপর প্রশ্ন, অটিজম কি? অটিস্টিক শিশু 5টি বৈশিষ্ট্য লিখো। তাহলে আশা করছি তোমরা এই 3টি প্রশ্নের উত্তর শিখে লিখে নিবে এবং সুন্দর করে নোট করে রাখবে, যাতে আমরা সামনে যে আমাদের পরীক্ষা হবে পরীক্ষায় আমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারি। আজকে আমার ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।